বাবা একটু দেখাও তো। এই দেখো আজকে আমার বড়মশাই রান্নাঘরে রান্না করতে ঢুকেছে। আমার রান্নাঘরে তো পুরো সত্যানাশ করে দেবে। কি রান্না করবে আজকে? গুষ্টির পিন্ডি রান্না করতে চলেছে। গুষ্টির পিন্ডি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, এই যে এখন পেঁয়াজকে কাটা চলছে। কাটিং করছে দেখ না, আবার একটা প্লেট নিয়ে নিয়েছে কাটিং করতে গিয়ে। রান্নাঘর নোংরা হলে কিন্তু পরিষ্কার করে দিতে হবে। তোমার দাড়ি গোপগুলো যেন খুলে পড়ে না যায় রান্নার মধ্যে। আবার ইতিহাস সাক্ষী আছে, ছেলেদের মেয়েদের থেকে ছেলেরা রান্না ভালো জানে। হ্যাঁ, সেটা জানতেই পারে। আমি দাড়ি গোপগুলো আবার পাবো না তো খাবার খেতে গিয়ে। নেহাই রান্না করি না বলে দেখবো আজকে কি মহারথী রান্না করে। সাদা তেলের মধ্যে কি দিয়েছো? পেঁয়াজ। তেলটা গরম হয়েছিল না? গরম না হলে দিই। বাবা সবজিগুলো কেটেছে দেখ না, কত মোটা মোটা গাজর। এই মোটা মোটা গাজর দিয়ে নাকি কি করবে? ম্যাগি রান্না করবে। নিজেও মোটকু, রান্না করেছে, সবজিও কেটেছে মোটকু। এরপরে গাজর, ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভাজা ভাজা করছে। আর কি নুন দেবে না? ও বাবা, কত তেলে মটরশুঁটিগুলোকে ভাজছে। 2-3টে ডিমকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ব্যাস, তারপরে সব সবজিগুলোকে দিয়ে একসঙ্গে ভেজে নিলেই হবে। আমার বড়মশাই রান্নাটা কিন্তু বেশ দারুণ করেছে। চটজলদি হওয়ার জন্য ওই সবজির মধ্যে একেবারে জল ঢেলে দিয়েছে, তারপরে ম্যাগি দিয়ে দিয়েছে, আবার ম্যাগি মশলাগুলোও দিয়ে দিয়েছে। সব একসঙ্গেই ফুটে উঠেছে, আলাদা করে সিদ্ধ করার কোনো ব্যাপারই নেই। এবার জলটা দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এইরকম গাঢ় হয়ে গেছে। চলো তাহলে গুষ্টির পিন্ডির রান্না কমপ্লিট, এবার সার্ভ করে না যাক। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। তবে আজকের মতন এইটুকুই থাক, বাই।